কালকে ম্যাচের পরে নেক্সট ম্যাচে প্লেয়ারও খেলবেই না টাকা না দিলে, তারা আলটিমেটাম দিয়ে দিচ্ছে অলরেডি। বিদেশি প্লেয়ার বলছে আমার 2 মাসের বেতন পাই, 2 মাসের বেতন না দিলে 29 তারিখে ও ফিফার কাছে কমপ্লেন করবে। এত বড় একটা ক্লাব, ঐতিহ্যবাহী ক্লাব যদি অর্থনৈতিকভাবে সাপোর্ট না পায় তো এই ক্লাবের তো অস্তিত্ব থাকবে না, একদিন এই অস্তিত্ব বিলীন হয়ে যাবে। না, এ কোনো পাড়া মহল্লার ফুটবল দলের প্র্যাকটিস নয়। দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব অনুশীলন সারছে এমন এবড়ো থেবড়ো মাঠেই ভাবা যায় একটা মাঠ ফুটবল খেলার মাঠ, এটা ফুটবল খেলার মাঠ না, এটা হচ্ছে তো ক্রিকেট খেলার মাঠ। মাঠে ঘাস নাই, কিছু নাই, বাউন্স করে ফুটবল। আমরা একদিন এখানে করি, একদিন ঢাকা ইউনিভার্সিটি করি, একদিন আমাদের ক্লাবে করি। আমাদের ক্লাবে মাঠ এতটুকু জায়গা, কিন্তু ফুটবল হয় না। ভালো ফুটবল খেলতে ভালো মাঠ লাগবে নিঃসন্দেহে। 1936-এ মোহামেডান ক্লাবের জন্ম, অদ্যাবধি এই ক্লাবের একটা মাঠ হয় নাই, এই ক্লাবের একটা ভালো একটা একাডেমি হয় নাই, এই ক্লাবের একটা থাকার একটা জায়গা হয় নাই। ক্লাব আমাদের কিন্তু অনেক বিশাল একটা জায়গা আছে এখানে, সেখানে কিন্তু অনেক কিছু করা যেত, এখনও কিন্তু কিছুই করতে পারি নাই। না, নেই সেই আর আগের জৌলুস। সাদা কালোদের নিয়ে দর্শকদের উন্মাদনা তো দূরের কথা, নিজেদের সংসার বাঁচাতেই হিমশিম খাচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটা। গেল বছরের লিগে ওরাই ছিল চ্যাম্পিয়ন, অথচ এবার লক্কর দল গড়েছে। গত বছর আমরা চ্যাম্পিয়ন টিমের পরে এই বছর টিমের অবস্থান খুবই খারাপ। সেই টিম আমরা ধরে রাখতে পারিনি বিকজ অফ অর্থনৈতিক সমস্যার কারণেই। তো এই যে আমাদের কমিটিতে 10 জন ডাইরেক্টর আছে, তাদেরকে তো দেখা পাই না। হামজা চৌধুরীর আমেজে ভাসছে দেশের ফুটবল, কিন্তু তার ছিটে ফোটা নাই ঘরোয়া ফুটবলে। সবচেয়ে অ্যালার্মিং, মোহামেডান আবাহনীর মহারণের ফ্যানদের আগ্রহ তো পরের কথা, ক্লাব কর্তাদেরই আগ্রহ নাই এক বিন্দু। গত পরশুদিন আমরা একটা বিগ ম্যাচ খেলে আসলাম। আবাহনীর সাথে আবাহনী মোহামেডান মানে একটা দৌড় ছিল, আবাহনী মোহামেডান মানে একটা যুদ্ধ ছিল। আর আবাহনীর আগস্টে মোহামেডান জিতা মানে একটা বিশাল ব্যাপার। এই ম্যাচে আমি কোনো গুরুত্বই পেলাম না, অফিসিয়ালদের কোনো দেখলাম না, উৎসাহ আগ্রহ কিছুই দেখলাম না। আমরা যখন খেলতাম তখন আমাদের অফিসিয়ালরা এসে খেলার দিন আমাদের বলে দিত আজকে চাইনিজ খাওয়াবো তোদের ম্যাচ জিততে পারলে। এইবার কিন্তু এই যে জিতলাম, এত বড় একটা বিগ ম্যাচ জিতলাম, 3-2 গোলে জিতলাম, একটা অফিসিয়ালে দেখলাম না, একটা অফিসিয়ালে উৎসাহিত করলো না, তো দূরে কথা আসেও নাই ক্লাবে। এরকম তো ক্লাব ছিল না কোনোদিন। ঢাকা কেন্দ্রিক ফুটবল ছড়াচ্ছে গ্রামগঞ্জে, নতুন প্রজন্মের মাঝে ফুটবল প্রেম ছড়াতে এটাকে আশীর্বাদী মনে করছেন কানন। বাইরে যে খেলছি এখন, বাইরে কিন্তু দর্শক হচ্ছে। কুমিল্লা মাঠে কিন্তু মোহামেডানের অনেক একটা বিরাট একটা ফ্যান বেচ হয়েছে, ওখানে কিন্তু অনেক দর্শক। এখন ওইখান থেকে কিন্তু প্লেয়ার বেরিয়ে আসবে, যে মোহামেডানের মতো টিম ওইখানে খেলতে যাচ্ছে, ওইখানকার যে কুমিল্লার যে প্লেয়াররা আছে তারা খেলা দেখতে পাচ্ছে, সামনাসামনি প্লেয়ারদের দেখতে পাচ্ছে, তারা উৎসাহিত হচ্ছে এবং তারা কিন্তু খেলবে। কিন্তু এই যে দর্শকদেরও আমরা কিছু করতে পারিনি, দর্শকদের যে ভালো কিছু উপহার দিব তাও করতে পারতেছি না। আমাদের সময় তো দর্শক তো উপচাই পড়তো, দর্শকের ভয়ে আমরা ফুটবল খেলতাম। এখন তো দর্শক নাই ধরতে গেলে, কিন্তু এই যে এখন আস্তে আস্তে কিন্তু বাইরে খেলাগুলো হতে কিছু দর্শক উৎসাহিত হচ্ছে, ফুটবলের কিন্তু পুরানো হারানো ঐতিহ্য কিন্তু ফিরে আসছে, কিন্তু এটা ধরে রাখার দায়িত্ব তো অফিসিয়ালদের। দর্শক উপস্থিতি নিশ্চিতভাবে ফুটবলের প্রাণ ফেরাবে, কিন্তু ফুটবলাররাই যদি খেলতে না চায় তখন সেই প্রাণী হতে পারে ওষ্ঠাগত। বেতন ইস্যুতে ইমেজ এরই মধ্যে তলানিতে, এভাবে চলতে থাকলে অস্তিত্ব হারাতে পারে সাদা কালোরা। আমি আসলে বাসায় থাকতে পারি না, আমার এখন বয়স হয়েছে, আমার বাসায় রেস্ট নেওয়ার সময়। কিন্তু ক্লাবের এই যে এই অবস্থান, ক্লাবকে সিনিয়র প্লেয়াররাই আমরা ধরে রাখছি সত্যি কথা। আর অফিসিয়াল 2-1 আলমগীর ভাই আছেন, প্রেসিডেন্ট আছে, গত বছর আমাদের হেল্প করছেন। এইবার 5 তারিখের পরে সবারই সমস্যা, অর্থনৈতিক সমস্যা যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা খুব হতাশ সত্যি কথা। অর্থনৈতিকভাবে সাপোর্ট না পেলে আগামী দিনে খেলাগুলো কীভাবে খেলবো এটা নিশ্চয়তা নেই। নেক্সট ম্যাচের পরে, কালকে ম্যাচের পরে নেক্সট ম্যাচে প্লেয়ারও খেলবেই না টাকা না দিলে, তারা আলটিমেটাম দিয়ে দিচ্ছে অলরেডি। বিদেশি প্লেয়ার বলছে আমার 2 মাসের বেতন পাই, 2 মাসের বেতন না দিলে 29 তারিখে 30 নভেম্বরে ও লাস্ট টাইম ও ফিফার কাছে কমপ্লেন করবে মুজাফফর। আর আদার্স প্লেয়ার আছে, ওদেরকেও 1 মাস 2 মাসের বেতন পায়, লোকাল প্লেয়ারের বেতন পায়। এরা বলছে যে এই ম্যাচ, কালকের ম্যাচের পরে আমরা ম্যাচই খেলবো না, যে আমাদের টাকা না দেওয়া। এখন টাকার কোনো আমরা কোনো পাচ্ছি না, তো টাকার কোনো নিশ্চয়তা পাচ্ছি না, কে দিবে টাকা, কোথা থেকে আনবো? আমরা পুরাই সবাই একদম হতাশ। কোচিং স্টাফরা টাকা পায় না, 4 মাস কোচিং স্টাফরা টাকা পায় না। এত বড় একটা ক্লাব, ঐতিহ্যবাহী ক্লাব যদি অর্থনৈতিকভাবে সাপোর্ট না পায় তো এই ক্লাবের তো অস্তিত্ব থাকবে না, একদিন এই অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মোহামেডানের অস্তিত্ব থাকবে, নাম থাকবে না। হাসান সজীব, 71।